আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আজকে হচ্ছে মাদ্রাসার চতুর্থ শ্রেণীর প্রশ্নমালা ৯-এর ঘ ৮১ পৃষ্ঠার দশমিকের গুণ অঙ্কের সমাধান করব। তো এখানে ছিল গুণ করো। তো ১ নম্বর প্রশ্নটির সমাধান করব। এখানে ছিল 0.5 গুণ 6। তো এটাকে হচ্ছে সাজায় লিখব। প্রথমে যে 0.5 ছিল সেটা হচ্ছে নিচে লিখব। তো 0.5টা লিখেছি। তো তারপর হচ্ছে 6টা লিখবো নিচে। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে দেখুন দশমিকের সামনে কোনো সংখ্যা নাই। তো দশমিকের সামনে যদি কোনো সংখ্যা না থাকে সেখানে শূন্য দিয়ে দিব। তো এখন হচ্ছে গুণ চিহ্ন দিব, তারপর হচ্ছে গুণ করব। এখানে হচ্ছে প্রথমে যেটা ছিল সেটাকে উপরে লিখেছি, পরে যেটা ছিল সেটাকে নিচে লিখেছি। এখন হচ্ছে এই 6 দিয়ে প্রথমে 5কে গুণ দিব, তারপর 6 দিয়ে আবার শূন্যকে গুণ দিব। তো নিচে 6 ছিল, 6-এর ঘরের নামটা পড়বো, উপরে 5 ছিল, 5 পর্যন্ত পড়বো। 6-এর ঘরের নামটা 5 পর্যন্ত পড়বো। 5 6 30, 30-এ লিখবো হচ্ছে 0, হাতে আছে হচ্ছে 3। এখন 6 দিয়ে আবার শূন্যকে গুণ দিব। তো 6 দিয়ে শূন্যকে গুণ দিলে হয় হচ্ছে 0, অর্থাৎ শূন্যকে কোনো কিছু দিয়ে গুণ দিলে সেটা শূন্যই হয়। হাতে যে 3 ছিল সেই 3টা বসে যাবে। এখন দেখুন দশমিক বসাবো। তো এখানে ডান পাশ থেকে হিসেব করবো দশমিকের। তো 1 ঘর পরে হচ্ছে দশমিক ডান পাশ থেকে। তো এখানেও ঠিক ডান পাশ থেকে 1 ঘর পরে দশমিক দিব, 1 ঘর পরে দশমিক। তাহলে উত্তর হবে 3.0, অথবা আমরা বলতে পারি 3। দশমিকের পরে 0 ওইটা ধরতে হয় না। তো যাই হোক, উত্তরটা হচ্ছে 3.0। তো এটাই হচ্ছে 1 নম্বর প্রশ্নটির সমাধান। এখন হচ্ছে 2 নম্বর প্রশ্নটির সমাধান করব। এখানে ছিল 0.3 গুণ 4। তো প্রথমে ছিল 0.3, সেখানে প্রথমে উপরে লিখে নিব 0.3, নিচে লিখবো হচ্ছে 4। দশমিকের সামনে কোনো সংখ্যা নাই, তো এখানে 0 দিয়ে দিব যেহেতু কোনো সংখ্যা নাই। পরে হচ্ছে একটা দাগ দিব আর গুণ চিহ্ন দিব। 4 দিয়ে প্রথম হচ্ছে 3কে গুণ দিব, 4-এর ঘরের নামটা 3 পর্যন্ত পড়বো। 3 4-এ 12, 12 হবে হচ্ছে 2, হাতে হচ্ছে 1। এখন 4 দিয়ে 0কে গুণ দিব। তো 4 দিয়ে 0কে গুণ দিলে হয় হচ্ছে 0, আর হাতে যে 1 ছিল সেই 1 আর 0 যোগ করলে হয় হচ্ছে 1। এখন হচ্ছে দশমিকে হিসেব করব। তো ডান পাশে হিসেব করব, 1 ঘর পরে দশমিক, এখানেও 1 ঘর পরে দশমিক দিব। তাহলে উত্তর হবে হচ্ছে 1.2। এখন হচ্ছে 3 নাম্বার প্রশ্নটি সমাধান করব। প্রথমে ছিল 2.2, সেটাকে হচ্ছে প্রথমে উপরে লিখব, পরে ছিল 5, সেটা 5টা হচ্ছে নিচে লিখব। মাঝখানে গুণ ছিল, গুণটা দিয়ে নিব। এখন হচ্ছে 5 দিয়ে প্রথমে 2কে গুণ দিব, 5-এর ঘরের নামটা 2 পর্যন্ত পড়বো। 5 দুকানে 10, 10-এ 0, হাতে আছে হচ্ছে 1। এখন 5 দিয়ে আবার 2কে গুণ দিব, 5 দুকানে 10 আর হাতের 1 হয় হচ্ছে 11। এখানে যেহেতু আর কোনো সংখ্যা নাই, তো এখানে 11 লিখে দিব। তো এখন হচ্ছে ডান পাশ থেকে দশমিক হিসেব করব, 1 ঘর পরে দশমিক, তো আমরাও নিচে 1 ঘর পরে দশমিক দিয়ে দিব। তো উত্তর হবে 11.0। তো এটা হচ্ছে 3 নাম্বার প্রশ্নটির সমাধান। এখন হচ্ছে 4 নাম্বার প্রশ্নটির সমাধান করব। এখানে ছিল 2.4 গুণ 7। তো 2.4 এটা প্রথমে ছিল, সেটাকে হচ্ছে উপরে লিখব আর 7টা নিচে লিখব। পরে গুণ ছিল, গুণ দিয়ে দিব। 7 দিয়ে প্রথমে 4কে গুণ দিব, 7-এর ঘরের নামটা 4 পর্যন্ত পড়বো। 4 7-এ হয় হচ্ছে 28। তো 28-এ লিখবো হচ্ছে 8, হাতে আছে 2। এখন 7 দিয়ে 2কে গুণ দিব, 7 দুগুণে 14, 14 আর 2 হয় হচ্ছে 16। যেহেতু এখানে কোনো সংখ্যা নাই, তো 16-ই বসে দিব। এখন হচ্ছে দশমিকের কাজ করব। তো ডান পাশ থেকে হিসেব করব, 1 ঘর পরে দশমিক, তো নিচেও 1 ঘর পরে দশমিক দিব ডান পাশ থেকে, 1 ঘর পরে দশমিক। তো উত্তর হবে 16.8। এখন হচ্ছে 5 নম্বর প্রশ্নটি সমাধান করব। এখানে দেখুন প্রথমে দশমিক আছে, পরেও দশমিক আছে। তো প্রথমে যেটা ছিল সেটাকে উপরে লিখবো 5.7, পরে ছিল 2.2, তো নিচে লিখবো 2.2। পরে হচ্ছে যেহেতু গুণ ছিল, গুণ দিয়ে দিব। 2 দিয়ে প্রথমে 7কে গুণ দিব, পরে 5কে গুণ দিব। তারপর আবার এই 2 দিয়ে 7কে গুণ দিব, 5কে গুণ দিব। সবসময় মনে রাখতে হবে আগে ডান পাশের সংখ্যাটাকে গুণ দিব। তো 2 দিয়ে 7কে গুণ দিব। দশমিক আছে কি না আছে এটা দেখার কোনো প্রয়োজন নাই। 2 দিয়ে 7কে গুণ দিব, 2-এর ঘরের নামটা 7 পর্যন্ত, 7 দুগুণে 14, 14-র 4, হাতে আছে 1। 2 দিয়ে এবার 5কে গুণ দিব, 2-এর ঘরের নামটা 5 পর্যন্ত পড়বো। 5 দুগুণে 10 আর হাতের 1 হয় হচ্ছে 11। যেহেতু এখানে আর কোনো সংখ্যা নাই, তো 11 লিখে দিব। তো পেয়েছি হচ্ছে 114। এখানে কিন্তু দশমিক দেওয়া যাবে না। তো যেহেতু প্রথম ঘরের কাজটা শেষ করেছি, তো প্রথম ঘরটা কেটে দিব। এখন এই 2 দিয়ে আবার ডান পাশে 7কে গুণ দিব, 7 দুগুণে 14-র 4, হাতে আছে হচ্ছে 1। 2 দিয়ে আবার 5কে গুণ দিব, 2-এর ঘরের নামটা 5 পর্যন্ত পড়বো। 5 দুগুণে 10 আর 1-এ 11, যেহেতু এখানে কোনো সংখ্যা নাই, তো 11 লিখে দিব। পরে একটা দাগ দিব। এখন হচ্ছে এটুকু হচ্ছে যোগ করব। 4-এর নিচে কোনো সংখ্যা নাই, তো 4-ই বসবে। 4 আর উপরে 1 যোগ করলে হয় হচ্ছে 5, 1 আর 1 যোগ করলে হবে হচ্ছে 2,
আর একের উপরে কোনো সংখ্যা নাই, তো একই বসবে। এখন হচ্ছে দশমিকের হিসেব করব, তো ডান পাশ থেকে হিসেব করব। প্রথমে উপরেরটা দেখব, তো এক ঘর পরে দশমিক ছিল, নিচেরটা হচ্ছে এক ঘর পরে দশমিক ছিল। তো উপরে এক ঘর পরে দশমিক, নিচে হচ্ছে এক ঘর পরে দশমিক। তো এক ঘর আর এক ঘর হয় হচ্ছে দুই ঘর, তো দুই ঘর পরে দশমিক দিব। এখন ডান পাশ থেকে হিসেব করতে হবে, এক ঘর দুই ঘর পরে দশমিক। তো 5 নম্বর প্রশ্নটির উত্তর হবে 12.54। তো দশমিকের পরের সংখ্যাগুলো এভাবে পড়বো না যে 12.54, এটা পড়া যাবে না, পড়বো হচ্ছে 12.54, ভাঙিয়া ভাঙিয়া পড়বো। তারপর হচ্ছে 6 নম্বর প্রশ্নটি সমাধান করব। এখানে ছিল 0.73 গুণ 23। তো প্রথমে যা ছিল সেটা লিখে নিব, 0.73, পরে 23 ছিল, আমরা নিচে 23টা লিখে নিব। তারপর একটা দাগ দিয়ে দিব। এখন দেখুন দশমিকের সামনে কোনো সংখ্যা ছিল না, তো আমরা এখানে একটা শূন্য দিয়ে দিব। এখানে দিলেও হয়তো, দিলেও হবে, এখানে না দিলেও হবে, কিন্তু এখানে শূন্যটা দিয়ে দিলে অঙ্ক করার সময় ভালো হবে। যেহেতু গুণ করব, গুণ চিহ্নটা দিয়ে দিব। এখন 3 দিয়ে প্রথমে 3কে গুণ দিব, 3 এর গড়ের নামতা 3 পর্যন্ত পড়বো। 3 3কে 9, 3 দিয়ে এবার 7কে গুণ দিব। 3 এর গড়ের নামতা 7 পর্যন্ত পড়বো। 3 7 21, 21 এর 1 হাতে আছে হচ্ছে 2, 3 দিয়ে শূন্যকে গুণ দিব, তাহলে হয় হচ্ছে 0, আর হাতে যে 2 ছিল সেই 2টা শূন্যর সাথে যোগ করলে 2 হবে। দশমিক কিন্তু এখানে বসবে না, যেহেতু প্রথম ঘরের কাজ শেষ, তো প্রথম ঘরটা কেটে দিব। এখন হচ্ছে 2 দিয়া এই 3কে গুণ দিব। 2 এর গড়ের নামতা 3 পর্যন্ত, 3 দুগুণে 6, 2 এর গড়ের নামতা 7 পর্যন্ত, 7 দুগুণে 14, 14 লিখবো 4, হাতে আছে হচ্ছে 1, 2 দিয়ে শূন্যকে গুণ দিলে হয় হচ্ছে 0, আর হাতে যে 1 ছিল সেই 1টা এখানে বসিয়ে দিব। তারপর হচ্ছে একটা দাগ দিব। এখন হচ্ছে যোগ করব, তো 9 এর নিচে কোনো সংখ্যা নাই, তো এখানে 9 বসাবো। পরে 6 আর উপরে 1 যোগ করলে হবে হচ্ছে 7, তো এখানে লিখবো হচ্ছে 7। নিচে ছিল 4, উপরে ছিল 2, 4 আর 2 যোগ করলে হয় হচ্ছে 6, উপরে নিচে 1, উপরে কোনো সংখ্যা নাই, তো একই বসে দিব। আর কখনো এই দাগের সাথে সংখ্যাগুলো লাগাই দিব না, তাহলে এটা 6 ছিল, সেটা কিন্তু 5 হয়ে যাবে। এখন হচ্ছে দশমিক হিসেব করব। এখানে হচ্ছে ডান পাশ থেকে হিসেব করব, এক ঘর দুই ঘর পরে দশমিক, নিচেটা কিন্তু কোনো দশমিক নাই। তো যেহেতু 2 ঘর পরে দশমিক ছিল ডান পাশ থেকে, তো আমরা নিচে 2 ঘর পরে দশমিক দিব ডান পাশ থেকে, এক ঘর দুই ঘর পরে দশমিক। তো 6 নম্বর প্রশ্নটির উত্তর হবে 16.79। এখন হচ্ছে দশমিকের গুণঙ্কের 7 নম্বর অঙ্কটি সমাধান করব। তো এখানে ছিল 8.7 গুণ 3.2। তো প্রথমে যেটা ছিল সেটা হচ্ছে লিখে নিব 8.7, পরে ছিল 3.2, তো নিচে লিখবো হচ্ছে 3.2। এখন হচ্ছে গুণ যেহেতু দিতে হবে, তো গুণ চিহ্নটা দিয়ে নিচ্ছি সামনে। এখন 2 দিয়ে প্রথমে 7কে গুণ দিব, নিচে 2 ছিল, তো 2 এর ঘরের নামটা 7 পর্যন্ত পড়বো। 7 দুগুণে 14, 14 লিখবো হচ্ছে 4, হাতে আছে 1, 2 দিয়ে এখন 8কে গুণ দিব, 8 দুগুণে 16, 16 আর হাতে হচ্ছে 17। এখানে যেহেতু আর কোনো সংখ্যা নাই, তো 17 লিখবো। তো প্রথম ঘর কেটে দিব, পরে হচ্ছে 3 দিয়া ডান পাশের 7কে গুণ দিব। 3 এর ঘরের নামটা 7 পর্যন্ত পড়বো। 3 7 21, 21 এর 1 হাতে আছে হচ্ছে 2, এখন 3 দিয়ে 8কে গুণ দিব। 3 এর ঘরের নামটা 8 পর্যন্ত পড়বো। 3 8 24, 24 আর হাতে 2 হয় হচ্ছে 26, তাহলে এখানে লিখবো হচ্ছে 26। তারপর একটা দাগ দিব। এখন হচ্ছে যোগ করব, আর লাইনটা অবশ্যই সোজা রাখবেন। এটা হচ্ছে প্রথম লাইন, দ্বিতীয় লাইন, 3 নাম্বার লাইন, আর এটা হচ্ছে 4 নাম্বার লাইন। তো 4 এর নিচে কোনো সংখ্যা নাই, তো এখানে 4ই লিখবো। 7 আর 1 যোগ করলে হয় হচ্ছে 8, 6 আর উপরে ছিল 1, 6 আর 1 হয় হচ্ছে 7, নিচে 2 ছিল, উপরে কোনো সংখ্যা নাই, তো এখানে 2 বসে দিব। এখন হচ্ছে দশমিকের হিসেব করব, তো ডান পাশ থেকে হিসেব করব। উপরে ছিল ডান পাশে 1 ঘর পরে দশমিক, নিচেও ছিল 1 ঘর পরে দশমিক, তো 1 ঘর আর 1 ঘর হয় হচ্ছে 2 ঘর, তো আমরা ডান পাশ থেকে 2 ঘর পরে দশমিক দিব, 1 ঘর 2 ঘর পরে দশমিক, তাহলে উত্তর হবে 27.84। এটা হচ্ছে 7 নং প্রশ্নটির সমাধান। এখন হচ্ছে এই 8 নম্বর প্রশ্নটির সমাধান করব। তো প্রথমে ছিল 12.3, সেটাকে হচ্ছে উপরে লিখে নিব। পরে ছিল 7.14, তো এটাকে হচ্ছে নিচে লিখবো 7.14। তো উপরে 3টা সংখ্যা ছিল, নিচেও 3টা সংখ্যা ছিল, তো এখন সাথে লিখেছি, যেহেতু গুণ করতে হবে তো গুণ দিব। 4 দিয়ে প্রথমে 3কে গুণ দিব, 4 এর ঘরের নামটা 3 পর্যন্ত পড়বো। 3 4 এ 12, 12 লিখবো হচ্ছে 2, হাতে আসছে হচ্ছে 1, 4 দিয়ে 2কে গুণ দিব, 4 দুগুণে 8 আর হাতের কয় হচ্ছে 9, তো এখানে লিখবো হচ্ছে 9। 4 দিয়ে এবার 1কে গুণ দিব, 4 এর ঘরের নামটা 1 পর্যন্ত পড়বো, 4 1 4। যেহেতু প্রথম ঘরের কাজটা শেষ, তো প্রথম ঘরটা নিচে কেটে দিব। এখন হচ্ছে 1 দিয়ে ডান পাশের 3কে গুণ দিব, 1 এর ঘরের নামটা 3 পর্যন্ত পড়বো। 3 1 3, 1 দিয়ে আবার 2কে গুণ দিব, 2 1 2, 1 দিয়ে আবার 1কে গুণ দিব, তাহলে হয় হচ্ছে 1 1 1। তো দ্বিতীয় ঘরের কাজ শেষ, এটা হচ্ছে প্রথম ঘর, এটা হচ্ছে দ্বিতীয় ঘর, তো দ্বিতীয় ঘরটা কেটে দিব। এখন হচ্ছে 7 দিয়ে ডান পাশের 3কে গুণ দিব,
সাতের ঘরের নামতা উপরে 3 ছিল, তো 3 পর্যন্ত পড়বো। 3 7 21, 21 লিখবো হচ্ছে 1, হাতে আছে 2, 7 দিয়ে এবার 2 কে গুণ দিব, 7 2 14 আর হাতের 2 হয় হচ্ছে 16, 16 লিখবো হচ্ছে 6, হাতে আছে আবার 1। এখন 7 দিয়ে এই 1 কে গুণ দিব, 7এর ঘরের নামতা 1 পর্যন্ত পড়বো, 7 একে 7 আর হাতে ছিল হচ্ছে 1, 7 এর একে হয় হচ্ছে 8। লাইনটা অবশ্যই সোজা রাখতে হবে, প্রথম গড়, দ্বিতীয় গড়, 3 নাম্বার গড়, 4 নাম্বার গড় আর এটা হচ্ছে 5 নাম্বার গড়। তো 2 এর নিচে কোনো সংখ্যা নাই, তো এখানে 2 বসাবো। 9 আর 3 যোগ করলে হয় 12, 12 এর নিচে কোনো সংখ্যা নাই, তো 12 লিখবো 2, হাতে আছে 1, হাতের একটা নিচে যাবে 1 আর হাতের 1 হয় হচ্ছে 2, 2 এর দিয়ে 4, 4 আর উপরে আছে 4, 8, নিচে 6 উপরে 1, 6 এর একে হয় 7, উপরে কোনো সংখ্যা নাই, তো এখানে 7 বসে দিব। নিচে ছিল 8, উপরে কোনো সংখ্যা নাই, তো এখানে 8 লিখবো। এখন হচ্ছে দশমিকের হিসাব করব, তো উপরে হচ্ছে ডান পাশের থেকে হিসাব করব, 1 ঘর পর দশমিক আর নিচে আছে হচ্ছে 1 ঘর 2 ঘর পর দশমিক, উপরের 1 ঘর আর নিচের হচ্ছে 2 ঘর, তাহলে হয় হচ্ছে 3 ঘর। তো আমরা ডান পাশ থেকে 3 ঘর পর দশমিক দিব, 1 ঘর 2 ঘর 3 ঘর পর দশমিক। তো 8 নম্বর প্রশ্নটির উত্তর হবে 87.822। এটাই হচ্ছে এই অঙ্কটির সমাধান। এখন হচ্ছে 9 নম্বর প্রশ্নটির সমাধান করব। এখানে আছে 55.2 গুণ 1.5। তো প্রথমে যেটা ছিল সেটা লিখব 55.2, তারপরে ছিল 1.5, তো 1.5টা পরে লিখে দেব 1.5, যেহেতু গুণ করতে হবে তো গুণ দিয়েছি। এখন হচ্ছে 5 দিয়ে প্রথমে 2 কে গুণ দিব, 5 এর ঘরের নামটা 2 পর্যন্ত পড়বো, 5 দুগুণে 10, 10 এর 0, হাতে আছে হচ্ছে 1, 5 দিয়ে এবার 5 কে গুণ দিব, 5 5 এ 25 আর হাতের 1 হচ্ছে 26, তো 26 এ লিখবো হচ্ছে 6, হাতে আছে 2, 5 দিয়ে এবার 5 কে গুণ দিব, 5 5 এ 25 আর 2 হয় হচ্ছে 27, যেহেতু এখানে কোনো সংখ্যা নাই তো 87 লিখে দিব। প্রথম ঘরের কাজ শেষ, তো প্রথম ঘরটা কেটে দিব। এখন 1 দিয়ে হচ্ছে ডান পাশে 2 কে গুণ দিব, 2 একে 2, 1 দিয়ে 5 কে গুণ দিব, 5 একে 5, আবার 1 দিয়ে 5 কে গুণ দিব, 5 একে 5, তারপর একটা দাগ দিব। এখন হচ্ছে যোগ করব, শূন্যর নিচে কোনো সংখ্যা নাই, তো এখানে 0 লিখব, নিচে 2 আর উপরে 6, 2 আর 6 যোগ করলে হয় হচ্ছে 8, নিচে 5 উপরে 7, 5 এর সাথে 7 যোগ করলে হয় হচ্ছে 12, 12 লিখবো হচ্ছে 2, হাতে আছে হচ্ছে 1, হাতের একটা যাবে নিচে 5 আর হাতের 1 হয় হচ্ছে 6, 6 এর উপরে 2 হয় হচ্ছে 8। এখন হচ্ছে দশমিক হিসাব করব, ডান পাশ থেকে হিসাব করব, 1 ঘর পর দশমিক, নিচে হচ্ছে 1 ঘর পর দশমিক, 1 ঘর 1 ঘর হয় হচ্ছে 2 ঘর, তো ডান পাশ থেকে 2 ঘর পর দশমিক দিব, 1 ঘর 2 ঘর পরে দশমিক। তো 9 নম্বর প্রশ্নের উত্তর হবে 82.80। তো 10 নম্বর অঙ্কটির সমাধান করব। তো প্রথমে ছিল 25.1 গুণ 4.3, পরে ছিল, তো প্রথমে যেটা ছিল সেটা হচ্ছে উপরে লিখব 25.1, পরে ছিল 4.3, তো এখানে নিচে লিখব 4.3, তারপর একটা দাগ দিব, যেহেতু গুণ করতে হবে তো এখানে গুণ চিহ্ন দিব। প্রথমে হচ্ছে ডান পাশে 3 দিয়া উপরে 3টাকেই গুণ দিতে হবে, তো প্রথমে ডান পাশের 1 কে গুণ দিব, নিচে 3 দিয়া উপরে 1 কে গুণ দিব, অর্থাৎ 3 এর ঘরের নামটা 1 পর্যন্ত পড়ব, 3 একে 3, 3 দিয়ে আবার 5 কে গুণ দিব, 3 এর ঘরের নামটা 5 পর্যন্ত পড়ব, 3 5 এ 15, 15 লিখবো হচ্ছে 5, হাতে আছে 1, এখন 3 দিয়ে 2 কে গুণ দিব, 3 দুগুণে 6 আর হাতের 1 হয় হচ্ছে 7। প্রথম ঘরের কাজ শেষ, তো নিচে প্রথম ঘরটা কেটে দিব। এখন 4 দিয়ে ডান পাশের 1 কে গুণ দিব, 4 একে 4, 4 দিয়ে 5 কে গুণ দিব, 4 5 এ 20, 20 এ লিখবো হচ্ছে 0, হাতে আছে 2, 4 দিয়ে এবার 2 কে গুণ দিব, 4 দুগুণে 8 আর হাতের 2 হয় হচ্ছে 10, যেহেতু এখানে কোনো সংখ্যা নাই তো এখানে 10 এর 10ই লিখে দিব, তারপর হচ্ছে একটা দাগ দিব। এখন হচ্ছে যোগ করতে হবে, 3 এর নিচে কোনো সংখ্যা নাই তো 3 বসবে, নিচে 4 আর উপরে 5, 4 আর 5 যোগ করলে হয় হচ্ছে 9, নিচে 0 উপরে 7, 0 সাথে 7 যোগ করলে হয় হচ্ছে 7, 0 এর উপরে কোনো সংখ্যা নাই তো এখানে 0 এর 0 বসবে, 1 এর উপরে কোনো সংখ্যা নাই তো 1 এর 1ই বসবে। এখন হচ্ছে দশমিকের হিসাব করব, উপরে ডান পাশ থেকে হিসাব করব, 1 ঘর পর দশমিক, নিচে আছে 1 ঘর পর দশমিক, তো 1 ঘর আর 1 ঘর হয় হচ্ছে 2 ঘর, তো 2 ঘর পর দশমিক দিব, ডান পাশ থেকে 1 ঘর 2 ঘর পরে দশমিক। তাহলে 10 নম্বর প্রশ্নটির উত্তর হবে হচ্ছে 107.93। এখন হচ্ছে 11 নম্বর প্রশ্নটির সমাধান করব। এখানে ছিল প্রথমে 7.05 আর পরে ছিল 81, তো প্রথমে যেটা ছিল সেটা হচ্ছে উপরে লিখব 7.05, পরে 81 ছিল সেটা হচ্ছে নিচে লিখব 81, যেহেতু গুণ চিহ্ন আছে মাঝখানে তো প্রথমে গুণ দিয়ে দিব এখানে লাস্টের লাইনের। এখন হচ্ছে গুণ করব, এখন হচ্ছে 1 দিয়ে 5 কে গুণ দিব, 1 এর ঘরের নামটা 5 পর্যন্ত করব, 5 একে 5, এখন হচ্ছে 1 দিয়ে 0 কে গুণ দিব, 0 কে যদি কোনো সংখ্যাতে গুণ দেই তাহলে সেটা 0ই হয়, তো 1 দিয়ে 0 কে গুণ দিলে হবে হচ্ছে 0, 1 দিয়ে আবার 7 কে গুণ দিব, 7 একে 7, যেহেতু প্রথম ঘরের কাজ শেষ
তো প্রথম ঘরটা কেটে দিব। এখন 8 দিয়ে 5কে গুণ দিব, 8-এর ঘরের নামতা 5 পর্যন্ত করব, 5 8 40। তো এখানে লিখবো 40-এর শূন্য, হাতে আছে হচ্ছে 4। 8 দিয়ে 0কে গুণ দিলে হবে 0, আর হাতে যে 4 ছিল সেই 4টাই এখানে বসিয়ে দিব। এখন 8 দিয়া 7কে গুণ দিব, 8-এর ঘরের নামতা 7 পর্যন্ত করব, 7 8 56। যেহেতু এখানে কোনো সংখ্যা নাই তো কি করব, 56 লিখে দিব। তারপরে সেটা দাগ দিব। এখন হচ্ছে এগুলো যোগ করতে হবে। 5-এর নিচে কোনো সংখ্যা নাই তো 5ই বসবে, 0 আর 0 যোগ করলে হয় হচ্ছে 0। তো এখানে লিখবো হচ্ছে 0, নিচে 4 উপরে 7, 4-এর সাথে 7 যোগ করলে হয় হচ্ছে 11। 11 লিখবো হচ্ছে 1, হাতে আছে 1, 6 আর হাতের একটা এখানে চলে যাবে, 6 আর হাতের 1 হয় 7, উপরে কোনো সংখ্যা নাই তো এখানে 7 লিখবো। নিচে 5, উপরে কোনো সংখ্যা নাই তো এখানে লিখবো হচ্ছে 5। এখন হচ্ছে দশমিকের হিসেব করব। তো উপরে ডান পাশ থেকে হিসেব করব, 1 ঘর 2 ঘর পরে দশমিক, নিচে কোনো দশমিক নাই তো আমরাও ঠিক ডান পাশ থেকে 2 ঘর পরে দশমিক দিব। দশমিকের শুধুমাত্র এই গুণফল যে পেয়েছি সেখানে দশমিকটা দিতে হবে। তো ডান পাশ থেকে 2 ঘর পরে দশমিক দিব, 1 ঘর 2 ঘর পরে দশমিক। তাহলে 11 নম্বর প্রশ্নটির সমাধান হবে 571.05। এখন হচ্ছে 12 নম্বর প্রশ্নটির সমাধান করব। এখানে ছিল 7.59, সেটাকে উপরে লিখবো। পরে ছিল 26, তো 26টা হচ্ছে আমরা নিচে লিখবো। যেহেতু গুণ করতে হবে তো লাস্টের লাইনের প্রথমে গুণটা দিয়ে দিব। এখন নিচে 6 ছিল, 6 দিয়ে উপরে 9কে গুণ দিব। 6-এর ঘরের নামটা 9 পর্যন্ত করব। 6-এর ঘরের নামটা 9 পর্যন্ত করলে হয় 6 নং 54। 54 লিখতে হয় 4, হাতে আছে 5। 6 দিয়ে এবার 5কে গুণ দিব, 5 6 30, আর হাতে যে 5 ছিল 30-এর সাথে সেই 5টা যোগ করতে হবে। 30 আর 5 যোগ করলে হয় হচ্ছে 35। তো হাতে আছে এখন 3। 6 দিয়ে এবার 7কে গুণ দিব, 6 7 42, 42 আর হাতের 3 হয় হচ্ছে 45। যেহেতু এখানে কোনো সংখ্যা নাই তো 45 লিখে দিব। প্রথম ঘরের কাজ শেষ, তো প্রথম ঘরটা কেটে দিব। এখন 2 দিয়ে ডান পাশের 9কে গুণ দিব, 2-এর ঘরের নামটা 9 পর্যন্ত লিখবো। 9 দুগুণে 18, 8 হাতে আছে হচ্ছে 1, 2 দিয়ে 5কে গুণ দিব, 5 দুগুণে 10 আর হাতের 1 হয় হচ্ছে 11। তো এখানে লিখবো হচ্ছে 11। এখন হাতে আছে আবার 1, 2 দিয়ে 7কে গুণ দিব, 7 দুগুণে 14 আর হাতের 1 হয় হচ্ছে 15। যেহেতু এখানে আর কোনো সংখ্যা নাই তো 15 লিখবো। আর তারপর একটা দাগ দিব। আর লাইনটা অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে সোজা থাকে। এটা প্রথম লাইন, দ্বিতীয় লাইন, 3 নাম্বার লাইন, 4 নাম্বার লাইন, আর এটা হচ্ছে 5 নাম্বার লাইন। তো এখন হচ্ছে যোগ করব। 4-এর নিচে কোনো সংখ্যা নাই তো এখানে 4 বসবে, নিচে 8 আর উপরে 5, 8 আর 5 যোগ করলে হয় হচ্ছে 13। তো 13 লিখবো হচ্ছে 3, হাতে আছে 1, হাতের একটা নিচে যাবে, 1 আর হাতের 1 হয় 2, 2 আর 5 হবে হচ্ছে 7, নিচে 5 আর উপরে 4, 5 আর 4 যোগ করলে হয় হচ্ছে 9। নিচে 1 ছিল, উপরে কোনো সংখ্যা নাই তো একই বসবে। এখন হচ্ছে দশমিকের হিসেব করব। ডান পাশ থেকে 1 ঘর 2 ঘর পরে দশমিক আছে, আর নিচে কিন্তু দশমিক নাই। তাহলে আমরা এখানে 2 ঘর পর ডান পাশ থেকে দশমিক দিব, 1 ঘর 2 ঘর পরে দশমিক। তাহলে 12 নম্বর প্রশ্নের উত্তর হবে 197.34।